আসলে আমাদের ইচ্ছা যে বিশেষ করে ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে বর্তমান প্রেক্ষাপট এবং জনগণের চাহিদা, চাওয়া-পাওয়া এবং মানুষের স্যাটিসফাই সহ সব বিষয়কে মূল্যায়ন করা। আমরা চাচ্ছি সব দলগুলো একত্রিত হয়ে নির্বাচন করতে পারলে খুবই ভালো। তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য চলচ্চিত্র, তার থেকে বাইরে নয়, তৃণমূল মানুষেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের রাজনীতির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। তৃণমূলের রাজনীতির ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে। তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে। সাথেই থাকুন। প্রথমে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যান্য সংগঠন যেগুলো আছে তাদের হিন্দু শাখা আছে, বাট ইসলামী আন্দোলনে একটু ব্যতিক্রম। এই হিন্দু শাখা না থাকার আপনার মতামত কিরকম দেখছেন আপনি? ইসলামী আন্দোলন বাংলাদেশের হিন্দু শাখা আলাদাভাবে নেই বটে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা কমিটি এবং থানা শাখা কমিটি তাদের যে ফরম্যাট আছে কমিটির মধ্যে পদ বিন্যাসগুলোর মধ্যে সংখ্যালঘু বিষয়ক আলাদা একটা সেক্টর বা পদ আছে। সেখানে আমাদের দায়িত্বশীল থাকেন। তারা তাদের মাধ্যমে আমাদের কুড়িগ্রাম জেলার বা অন্যান্য সব জায়গায় সকল ধর্মের ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশে যে হিন্দু ধর্ম আছে, হিন্দুদের আমরা তাদের সঙ্গে চলাফেরা, ওঠা বসা এবং আমাদের আদর্শ, ইসলামী আন্দোলনের উন্নতি এবং ইসলামী আন্দোলন কী করতে চায়, ইসলামী আন্দোলন দেশে ক্ষমতায় আসলে সকল ধর্ম নির্বিশেষে শান্তির সাথে যে বসবাস করতে পারবে, এই বিষয়গুলো আমরা তাদের সঙ্গে শেয়ার করি। এবং কিছুদিন আগেই যে দুর্গাপূজা হয়েছিল, হিন্দুদের বড় একটি ধর্মীয় উৎসব, সেখানে আমরা তাদের সারা দেশের বিশেষ করে কুড়িগ্রাম জেলায় আমাদের জেলার অধীন যে সব থানায় থানায় এবং ইউনিয়ন ওয়ার্ডে যে তাদের দুর্গাপূজা বা হিন্দুদের যে কি বলে মন্দির থাকে, সেখানে দুর্গাপূজার উৎসবগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করেছি। বলেছিলাম যে, আপনাদের এত বড় উৎসবে যদি কোনো ধরনের আপনারা সমস্যা মনে করেন কিংবা আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তো আপনারা আমাদেরকে বলতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আমরা তাদের তালিকাও নিয়ে এসেছি এবং কয়েকবার আমরা তাদের এই ৩ দিনে সব মন্দিরগুলো আমরা পর্যবেক্ষণ এবং কি বলে আমরা সেখানে গিয়েছিলাম। তো তারা অবশ্য আমাদের এই তাদের খোঁজখবর নেয়ার কারণে এবং তাদের সঙ্গে আমরা কি বলে বিষয়গুলো শেয়ার করার কারণে তারা অনেক অনুপ্রাণিত হয়েছেন। একটা বিষয় যদি এখানে অনেকটা কৌতূহলের বিষয় যে ইসলামী আন্দোলন যেরকম করে হিন্দু সনাতনীদের উপর একটা সাহায্যের হাত বাড়িয়েছে, দেখা যাচ্ছে পর্যবেক্ষণ করেছে, আসলে ইসলাম এটাকে কতটুকু সাপোর্ট করে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। স্ব ধর্ম কোনো ব্যক্তি যদি তার ধর্ম পালন করতে চায়, ইসলাম এটা নিষেধ করেনি কিংবা কাউকে জোর করে ভিন্ন ধর্মে রূপান্তর করার মতো ইসলাম এটা শিক্ষা দেয় না। সব নাগরিক দেশের জন্য সমান। সব ধর্ম তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে। তাদেরকে আলাদা চোখে দেখা কিংবা তাদের জন্য তাদের হক, অধিকার, তাদের বেঁচে থাকার সুন্দরভাবে তাদের সমাজে বসবাস করার যে অধিকার, সব দিক থেকে তাদের ধর্মীয় অধিকার বলেন, তাদের সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, অর্থনৈতিক বলেন, সব বিষয়ে ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আর একটা জানার কৌতূহলের বিষয় থেকে আপনারা কিছুদিন আগেই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সরকার নির্বাচন করা একটা মৌলিক বা একটা যৌক্তিক দাবি উত্থাপন করেছিলেন। আসলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন করা জাতীয় সরকার নির্বাচন হওয়ার ব্যাপারে আসলে অভিমত বা যৌক্তিকতা কি বলে মনে করেন আপনারা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে বা সরকার গঠিত হয়েছে, আমরা দেখেছি যে যে সরকারগুলোই আসছে, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, সবাই তাদের নিজের স্বার্থই বেশি দেখেছে এবং জনগণের কাঙ্ক্ষিত মুক্তি, জনগণের কাঙ্ক্ষিত স্বার্থ, তাদের সামাজিক অধিকার, দুর্নীতিমুক্ত দেশ এবং সন্ত্রাসমুক্ত দেশ, দুর্নীতি, দুঃশাসন, গুম, হত্যা, জুলুম, নির্যাতন এগুলো কিন্তু বসে নেই বা কমে নেই। দেখা গেছে যে প্রত্যেক সরকারেই বাংলাদেশে এগুলো ইতিহাস আছে। তো আমরা মনে করি পিআর পদ্ধতিতে যদি সরকার নির্বাচিত হয় বা কি বলে জাতীয় সরকার একটা তৈরি করা যায়, তাহলে সব দল থেকে তাদের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে।
কারণ পিআর পদ্ধতিটা হলো আনুপাতিক হারে আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি দেয়া। যেমন একটা আসনে যে বেশি ভোট পায় সেই আসনের সংসদ সদস্য হয়। আর এটা হলো সারা দেশের জাতীয় টোটাল ভোট গণনার উপর। যেমন ধরুন 10% যদি কোনো দল ভোট আনুপাতিক হারে সমর্থন পায়, তাহলে কিন্তু ৩০০ আসনের মধ্যে ৩০০ জন সংসদ সদস্য সেখানে প্রতিনিধিত্ব করতে পারবে। এমনিভাবে ছোট, ছোট দলগুলো আছে, তারা যদি মনে করেন আপনার 2% বা 5% পায়, 5% পেলেও কিন্তু আপনার ১৫ জন পাবে, বা 2% হলেও এভাবে দেখা যায় যে ৫ জন, ৭ জন, ৬ জন থাকবে। তো আমাদের ইচ্ছা হলো যে যেমন আওয়ামী লীগ আস্তে, আস্তে পুরা স্বৈর সরকার গঠিত হয়েছিল বা স্বৈর শাসন তারা এদেশের মধ্যে জাতির সামনে চাপায় দিয়েছিল। তা আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আর কোনো এভাবে কোনো দলেই স্বৈরভাবে গড়ে না উঠুক। আমরা চাই যে সব দলের থেকে প্রতিনিধি সংসদে থাকুক। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের উন্নয়ন, কল্যাণ সবকিছু দাবি যেন তুলে ধরতে পারে। এবং ভোটাররা যে ভোট দেয়, পিআর পদ্ধতিতে হলে দেখা যাবে যে সকল ভোটারকে মূল্যায়ন করা হবে এবং তাদের স্বার্থও সেখানে থাকবে। যেহেতু এটা সংখ্যানুপাতিক, আনুপাতিক হারে কি বলে সংসদ সদস্য বা প্রত্যেক দলের প্রতিনিধি সংসদে থাকবে। এইজন্য এটা আমাদের একটা যৌক্তিক দাবি আমরা মনে করতেছি এবং আমাদের এই দাবির সঙ্গে আমরা দেখেছি ২-১ টি দল হয়তো তাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া সব দল এবং দেশের জনগণও এটাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখতেছেন এবং সাধুবাদ জানিয়েছেন। আগামী যে নির্বাচনটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই নির্বাচনে কি পিআর পদ্ধতি আমাদের মধ্যে আসবে এরকম কোনো আমরা ইঙ্গিত পেতে পারি আপনার কাছ থেকে? আসবেই এটা বলা যাবে না। তবে যেভাবে চেষ্টা চলতেছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও আমরা বুঝতে পারতেছি বা আশা করতেছি তারা শুধুমাত্র ১টি-২টি সংগঠনকে বা দলকে তারা প্রাধান্য দেবে না। এদেশের মানুষের সঙ্গে যারা মিশে আছে, কাজ করতেছে, যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন তো এখন একটি ছোট দল নয় বা ছোট একটি সংগঠন নয়। এটাও একটা গণমানুষের দাবি, গণমানুষের কল্যাণে কাজ করতেছে। তা আমাদের মতামত এবং জামায়াতে ইসলামও এই মতামতটি দিয়েছেন। তো আশা করা যায় সরকার এটাকে, অধিকাংশ দল যেহেতু পিআর পদ্ধতির পক্ষে সাপোর্ট দিচ্ছেন, আশা করা যায় তো এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে মূল্যায়ন করবেন এবং আশা করা যায়, আমরা আশা করতে পারি যে পিআর পদ্ধতিতে সামনে নির্বাচন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা একটা ভিন্ন কথায় আসতেছি, যেটা হচ্ছে যে গত সপ্তাহে আমাদের তৃণমূলের রাজনীতির একটা অনুষ্ঠানে আমরা আ বাংলাদেশ জামায়াতে ইসলামের ইসলামী ছাত্র শিবির সংগঠনের একজন প্রতিনিধি রেখেছিলাম। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আর ইসলামী ছাত্র শিবির, এনারা কি যৌক্তিকভাবে এক হয়ে কাজ করার সম্ভাবনা আছে কিনা? তারা পসিবিলিটি দেখিয়েছিল। সেক্ষেত্রে আপনাদের সংগঠন কি বলে? আসলে আমাদের ইচ্ছা যে বিশেষ করে ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে বর্তমান প্রেক্ষাপট এবং জনগণের চাহিদা, চাওয়া পাওয়া এবং মানুষের স্যাটিসফাই সহ সব বিষয়কে মূল্যায়ন করা। তো আমরা চাচ্ছি সব দলগুলো একত্রিত হয়ে নির্বাচন করতে পারলে খুবই ভালো। তো ইতিমধ্যে আমাদের অন্যান্য বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, তারপর আপনার অন্যান্য মোর্চা সহ যে ইসলামী দলগুলো আছে বাংলাদেশে, ইতিমধ্যে আমাদের ২-১ বার তাদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় মোহতারাম কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ বসেছেন। ঐক্য কিংবা একটা সমঝোতার মাধ্যমে আমরা কিভাবে এরকম জাতীয় সরকার গঠন এবং সামনে নির্বাচনে যেতে পারি, তাহলে ইসলামের পক্ষে মানুষের মূল্যায়ন বেশি আসবে। তো আমরা জামায়াতে ইসলামের ওরকম বিরোধিতা পাইনি। আবার তাদের যে স্বতঃস্ফূর্ত আগ্রহ কিংবা ঐক্য হওয়ার ইসলামী দলগুলোর সঙ্গে সমমনা ঐক্য, এ ব্যাপারে তাদের খুব বেশি আগ্রহ আমরা পাইনি। তো যদি পান সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করবে? যদি আমরা তাদের আগ্রহ পাই তাহলে অবশ্যই আমরা এটাকেও সাধুবাদ জানাবো। কারণ জামায়াতে ইসলাম আমাদের শত্রু না। যদিও কিছু বিষয় একটু কি বলে, কিছু বিষয় একটু মতবিরোধ থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা যদি নিজেদের থেকে একটু সংশোধন হয়ে বৃহত্তম জাতির স্বার্থে যদি আমরা ঐক্য হতে পারি, এটা খারাপ না। এখানে একটা কথা জিজ্ঞাসা, যেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে জীবনাপন বা পদ্ধতিগুলা, এরকম এই পদ্ধতিগুলা কিরকম? যদি বলতেন সেই ব্যাপারে। আল্লাহ তাআলা বলতেছেন, "হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা কোরআন কারিমের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন সকল দিনের উপর ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তো আজকে সকল দিন, ধর্ম, আদর্শের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে আল্লাহ তাআলাই দেখতে চান। সেদিক থেকে ইসলাম আজকে রাষ্ট্রে না থাকার কারণে এবং ইসলামী দল বা ইসলামী সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা বা সংসদে ইসলামী সরকার গঠন না হওয়ার কারণে আমরা দেখে আসতেছি যে এখন পর্যন্ত যেই দলগুলো বা যেই দলের পক্ষ থেকে সরকার গঠিত হয়েছে, কেউ জনগণের প্রকৃত শান্তি দিতে পারেনি এবং ন্যায়পরায়ণ শাসক না হলে জনগণের মুক্তি দেয়া সম্ভব না। যার কারণে দেখা গেছে যে এই বিএনপির সময়, আওয়ামী লীগের সময়, এমনকি জাতীয় পার্টির সময় আমরা দেখেছি যে দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, নির্যাতন এবং জনগণের সম্পদ বিদেশে পাচার করা সহ জাতির মুক্তি আসেনি। হয়তো তাদের অনেক ক্ষেত্রেই তাদের পরিবর্তন এসেছে। তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, ব্যক্তি উন্নয়ন হয়েছে, ইসলামের উন্নয়ন হয়নি। আর বাস্তবতা হলো যে ইসলামী রাষ্ট্র গঠন করা ছাড়া প্রকৃতভাবে দেশের কল্যাণ, জনগণের কল্যাণ সম্ভব নয়। আর সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ন্যায় ইনসাফ ভিত্তিক সরকার যখন গঠন হবে তখন এই সমস্যাগুলো ইতিপূর্বে যে হয়েছে এই সমস্যাগুলো থাকবে না। ইসলামী আন্দোলন গণমানুষের অধিকার ফিরিয়ে দিতে, নারীদের মর্যাদা ফিরিয়ে দিতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের স্ব ধর্মের ভাবে সুন্দরভাবে দেশে শান্তির সঙ্গে বসবাস করুক, এটা ইসলামী আন্দোলন চায় এবং চিরতরে দুর্নীতি, দুঃশাসন মূলোৎপাটন হোক, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র কায়েম হোক। এটাই ইসলামী আন্দোলনের উদ্দেশ্য, লক্ষ্য, পথ চলা। এই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি কিসের মধ্যে। আমরাও চাই যে বাংলাদেশ একটা সুন্দর সাবলীল একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক, এই আশা ব্যক্ত করে জনাবকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এতক্ষণ তৃণমূলের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখতেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।